আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছি টি শার্ট ডিজাইন সম্পর্কে। আজকে আমি আরেকটা ভিডিও আপলোড করব টি শার্ট ডিজাইন নিয়ে। আপনি স্ক্রিনে দুটো টি শার্ট দেখতে পাচ্ছেন। দুটো টি শার্টে দু ধরনের ডিজাইন আছে। আমি এই দুইটা ডিজাইন আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনি টি শার্টের উপর সহজেই যে কোনো ডিজাইন করতে পারেন। আমি সেজন্য কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্যানভাতে। চলুন, চলে আসলাম ক্যানভাতে। টি শার্ট ডিজাইনের একটা কাস্টম সাইজ আছে। আমি এর আগেও ডিজাইন করেছি, নিচে দেওয়া আছে 2400 বাই 3200 পিক্সেল। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন যে টি শার্ট ডিজাইনের একটা স্পেস আসছে। আমি এখানে ডিজাইনটা করব। আপনি এখানে এলিমেন্টসে গিয়ে সার্চ বক্সে এসে লিখবেন টি শার্ট। এখানে আমি সি অলে ক্লিক করলাম। ক্লিক করে আমার পছন্দ মতো একটা টি শার্ট নিয়ে নিব। টি শার্ট ডিজাইনের জন্য আপনি প্রো নিতে পারবেন না, যদিও আমি ডিজাইন করার জন্য দেখাচ্ছি, যার কারণে আমি প্রো নিচ্ছি। তবে আপনি যদি ডিজাইন করতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করতে চান, আপনি প্রো দিয়ে ডাউনলোড করতে পারবেন না। অতএব আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করেন ক্যানভা, তাহলে আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি ফ্রি, যে কোনোটা ফ্রি, যেমন যেটা ফ্রি আছে সেটা আপনি নিয়ে ডিজাইন করবেন। আমি এটা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিচ্ছি। দেখেন, আমিও এটা ডিজাইন করতে পারবো না, কারণ যেহেতু ফ্রি। ক্যানভা ওয়াটারমার্ক আছে। ঠিক আছে, আমি ফ্রি একটা নিয়েই ডিজাইন করছি। আচ্ছা, আমি হোয়াইট শার্টটা নিলাম, এটা ফ্রি আছে। এটা আপনি কর্নারে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে বড় করে দিবেন, আর ঠিক মিডল পজিশনে এভাবে বসিয়ে দিবেন। মিডল পজিশনে বসে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি বলেছি এই ডিজাইনটা আমি প্রথমে করব। আমি এখানে ডিজাইনটা নিয়ে এসেছি, আপলোডে আমার ছবি আপলোড করা আছে। এই ছবিটা আপলোড করা আছে। এখন দেখেন, আমি যদি এটা নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমার এখানে এটা যদি দেই, নিচে হোয়াইট থাকতেছে। আমি যদি এডিট ফটোতে যাই, আমি যেহেতু পেইড ভার্সন ব্যবহার করছি না, আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো না। অতএব আমি আপনাকে রিমুভ করে দেখাচ্ছি যে আপনার যদি রিমুভার না থাকে, মানে প্রো না থাকে, আপনি যদি ফ্রিতে ডিজাইন করতে চান, তাহলে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে দিবেন। এর জন্য আমি চলে যাচ্ছি আবার একটা নিউ ট্যাব নিচ্ছি। এখানে নিউ ট্যাব নিয়ে আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখেন, আমি কিছু অংশ লেখার পরে চলে আসছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে কাজ করি, এটা সাজেস্ট করছে। তা আমি এটার জন্য নিচে দেখতে পাচ্ছেন remove.bg, ফ্রি রিমুভ। আপনি এই সফটওয়্যারটা ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করবেন। আমার এটা ডাউনলোড করা ছিল আগে থেকে, ইমেজটা আমি আর ডাউনলোড করতে হয়নি। আমি ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি আবার এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এখন আপনি চলে যান ক্যানভাতে। এই যে আমি এখানে 2400 বাই 3200 উইডথ এখানে আমি ডিজাইন করছি, এখানে চলে আসলাম। চলে আসার পর আপলোড ফাইলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ
ডাউনলোড আছে, আমি এটা সিলেক্ট করে ওপেন দিব। আমরা প্রাথমিক অবস্থায় কোনো ইনভেস্ট করার চেষ্টা করব না, যার কারণে আমরা বিভিন্ন উপায় খুঁজে আমরা হচ্ছে ডিজাইন করার চেষ্টা করব। এখন দেখেন যে আমার এখানে ছবিটা মাঝখানে দিয়েছি, এখন কিন্তু কোনো হোয়াইট কালার নেই। ডিজাইনটা একটু বড় করে দেই, কর্নার ধরে। বুঝতে পেরেছেন? আপনার যদি ক্যানভা প্রো না থাকে, তবু আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ডিজাইন করতে পারবেন। এটা গেল আমার একটা ডিজাইন করা। আর একটা হচ্ছে আমি দেখাচ্ছি যে আমি আপনাদেরকে বলেছি আমি দুটো ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটা আমি করা কমপ্লিট করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটা নিয়ে আমি এখানে যেভাবে ডিজাইন ছিল আমার ডিজাইনটা ঠিক সেরকম ভাবেই করেছি। আর আরেকটা হচ্ছে আপনার, আমি এই ডিজাইনটা বলেছি যে কিভাবে করবো, এখানে বাঁকা লেখা কিভাবে দেবো, নিচে আপনার হচ্ছে জোড়া হাতের লেখা, তারপরে ডিজাইন কিভাবে দেবো, এটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। এর জন্য আমি আবার হোমে চলে যাব। আবার আমি কাস্টম সাইজ এসে আপনার যেই সাইজটা নিব সেই সাইজটা আমি ক্লিক করব। এখন আমি আবার আরেকটা টি শার্ট নিয়ে নিব। এলিমেন্টসে এসে আমি রিসেন্ট যেটা ইউজ করেছি সেরকম একটা টি শার্ট থাকবে, দেখেন রিসেন্ট ইউজ করেছি এটা আছে, আমি এটাই আবার নিব। নেওয়ার পর এটা আমি ড্রাগ করে সেট করে দিব, কর্নার ধরে মাউস ধরে ড্রাগ করে সেট করে দিবেন এরকম ভাবে। মিডল পজিশনে যখন বলবে তখন চারপাশ থেকে একটা দাগ চলে আসবে। এখন আমার টি শার্টটা মিডল পজিশনে বসেছে। এখন আমি হচ্ছে একটা ফ্রেম নিয়ে আসব। ফ্রেমের জন্য এলিমেন্টস এসে স্ক্রল করে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে আপনি ফ্রেম পাবেন। এই ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে, এখানেই আমার রাউন্ড শেপের একটা ফ্রেম লাগবে, আমি এটা নিয়ে নিব। রাউন্ড শেপের একটা ফ্রেম আমি নিয়ে নিলাম, কারণ ডিজাইনটা হচ্ছে রাউন্ড ছিল। নিয়ে আমি এরকম দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আপলোডে গিয়ে একটা ইমেজ নিয়ে আসবো। এই ইমেজটা নিয়ে আসছি আমি। এইভাবে মাউস ধরে ড্রাগ করে আপনি সাইজ ঠিক করে জাস্ট মাঝে ছেড়ে দিবেন, দেখেন ডিজাইনটা বসে গিয়েছে। এখন এখানে এখন আমি এলিমেন্টস এসে আবার হচ্ছে সার্চ করব কাপড় লিখে। এখানে আমরা কাপড়ের অনেক ইমেজ দেখতে পাচ্ছি, আপনার পছন্দ মতো যে কোনো একটা কাপড় নিয়ে নেবেন, যেমন আমি যদি এটা নিয়ে নিই। এখন আমি এটা ড্র্যাগ করে ছোট করে দেব, একদম ড্র্যাগ করে জাস্ট এখানে দাঁড়ানো, এখানে আপনি দিয়ে দিবেন একটা সাইডে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন বলেছি আমি লেখাটা দিব। এর জন্য আমি চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পর হেডলাইন কিংবা সাব হেডলাইন যে কোনো একটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট একটা অপশনস আছে, আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পর আপনি স্ক্রল করে নিচে দেখতে পাবেন কার্ভ লেখার একটা ইয়ে আছে, অপশনস আছে, আমরা এই কার্ভটা নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কার্ভটা নেওয়ার পর আপনি এখন এখানে লিখবেন। আপনি জাস্ট লেখা হয়ে গেলে বাইরে মাউস ক্লিক করবেন, দেখেন এটা কার্ভ লেখা হয়েছে। এভাবে যদি আপনি টেনে সাইডে বড় করে দেন, এই যে লেখাটা এরকম ভাবে বসে যাবে। এটা যদি আপনি লেখা একটা সাইড দিয়ে দিতে চান, জাস্ট ঘুরে এরকম করে নিচে যে মুভমেন্ট করার অপশন দেখতে পাচ্ছেন, এভাবে আপনি মুভমেন্ট করতে পারবেন। এটা কত পার্সেন্ট মুভমেন্ট করছেন সেটা আপনার এখানে লেখা শো করবে।
এখন এটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা আছে, জাস্ট আপনি এরকম ধরে একটু চাপিয়ে দিবেন, তাহলে লেখার চারো সাইড দিয়ে ওরকম ভাবে বসে যাবে। আচ্ছা, আমি এটা হচ্ছে আপনার স্মল লেটারে দেখতে ভালো লাগছে না, আমি ক্যাপিটাল লেটার করেই দেখাচ্ছি। এখন আমি এটা ঠিক মতো বসিয়ে দিব আর কি, একটু বসাটা ঠিক মতো বসিয়ে নিই। এবার দেখেন একটা হচ্ছে রিং সাইন আসছে, যে ঠিক মতো বসলে আপনার যদি একদম অ্যাকুরেট বসে তখন এইরকম একটা লেখার উপর দিয়ে রিং সাইনটা দেখতে পাচ্ছেন, রিং সাইন আসছে, তার মানে এটা আমার একদম বসেছে। আমি দেখাচ্ছি কিভাবে নিচের লেখাটা দিবেন। নিচের লেখাটা আমি এখন লিখে দেখাচ্ছি। এর জন্য আমি টেক্সটে এসে একটা হেডলাইন সাব হেডলাইন নিয়ে নিলাম, নিয়ে আমি এখন লিখি। এখন আমি নিচে এটার লেখাটা একটু ড্র্যাগ করে নিচে সেট করে দিয়ে লেখার ফন্টটাকে বড় করে দিচ্ছি, ফন্ট বড় করছি। এখন লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার জন্য আপনি এই পাশে এসে জাস্ট এই যে লেখার ফন্টটাকে আমি এই জোড়া হাতের লেখাটা আমি দিয়ে দিলাম। এটা আর একটু লেখার ফন্টটা আমি আরো বড় করে দেই, তো দেখতে ভালো লাগে আর কি। নিচে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটা হেডলাইন নিয়ে 2024। লেখার ফন্টটাকে আমি একটু ছোট করে দিই। এখন আপনি যদি এটা ডাউনলোড করতে চান, এর পাশে গিয়ে শেয়ার অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড, আবার ডাউনলোডে ক্লিক করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক। আপনাদের টি শার্ট ডিজাইন সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুসারে নতুন করে ভিডিও তৈরি করার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।